আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মুড়ি গার্ডেন এবং সামনে দেখতে পাচ্ছেন আর পাতিলেবুর গাছ। আর এই লেবু গাছের কিন্তু ভিডিও দেওয়া ছিল আমার অক্টোবরের মাঝামাঝির দিকে, যে ওই সময় কী পরিচর্যা করবেন। সে সময় আমি বলেছিলাম আপনাদেরকে যে ভারী মিক্সড জৈব সার ইউজ করবেন। একটি শর্ট ভিডিওতে দেওয়া ছিল যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে আর কোনো ভারী খাবার দিবেন না এবং মেপে মেপে জল দিবেন। সেম করেছি আমি। এখন দেখতে পাচ্ছেন ফুলে ফলে ভরে গেছে। তো আজকের ভিডিও আমার এই সময় ফুল ফোটার সময় কী পরিচর্যা করবেন, তো চলুন আমরা একে একে জেনে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুল অনেকগুলো চলে এসেছে এবং সাথে সাথে কচি পাতা। তো আমি তখন বলেছিলাম কোনো এক শর্ট ভিডিওতে যে জল ইউজ কম করবেন। তো এখন এক নম্বর যেটা হবে যে জল কিন্তু ঘাটতি করলে হবে না, যেহেতু ফুল ফল আসতে শুরু হয়েছে, এখন জলটা বাড়িয়ে দিবেন। এবং এই সময় ফুলের সাথে সাথে কচি পাতা বের হয় এবং এই সময় প্রচুর পরিমাণে কিন্তু লিফ মাইনারের অ্যাটাক হয়। তো অবশ্যই যে কোনো একটা কীটনাশক, ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ইউজ করতে হবে আপনাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন প্রোফ্যাক্স সুপার নিয়েছি, এখন আমি এটা ইউজ করব। তো প্রোফ্যাক্স সুপার যদি ইউজ করেন তাহলে 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে ইউজ করবেন। আমি এখানে প্রোফ্যাক্স সুপার ইউজ করছি। এবং তারপরে আবার যে কোনো একটা ফাঙ্গিসাইড, সাফাল বা যে কোনো আপনার কাছে একটা ফাঙ্গিসাইড আছে সেগুলো ইউজ করবেন। একটু গ্যাপে গ্যাপে, পরস্পর না, 3-4 দিন গ্যাপে গ্যাপে এগুলো ইউজ করবেন। এবং এই মুহূর্তে যাদের ফুল ফুটে যায়নি, ফুল ফুটছে বা মানে পুষ্পস্ফুটিত হয়ে যায়নি ফুলগুলো, তো যে কোনো একটা পিচার ইউজ করবেন। পিচার যদি দেন প্লানোফিক্স, তাহলে 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা ইউজ করবেন, বেশি না হয়। এবং যদি মিরাকুলান দেন তাহলে 1 লিটার জলে 1.5 ml ইউজ করবেন। এবং বুস্টার যদি দেন তাহলে 2 লিটার জলে 1/2 ml এই সময় ইউজ করবেন। আর এখন একেবারে খাবার বন্ধ করে রাখা যাবে না। তো এখন ইউজ করবেন তরল জৈব সার, যেটা লিকুইড ফার্টিলাইজার, সেটা 10 দিন পর দিন গ্যাপে গ্যাপে দিবেন। আমি চলে যাচ্ছি এখন মালটা লেবু গাছের কাছে। এই ভিডিও কিন্তু আমার দেওয়া নেই, তো সেই সময় আমি এটা রিপোর্ট করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মালটা মৌসুমি, যেটা এখান থেকে আমার শর্ট ভিডিও ছিল, গাছ থেকে দেখেছিলাম কেমন লস হয়েছে। এটা তো দেখতে পাচ্ছেন সব পাতা ঝরে গেছে। আমি সেই সময় ট্রান্সফার করে দিয়েছিলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে। দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু পাতা ঝরে গেছে এবং ফুল আসা শুরু হয়ে গেছে। তো লেবু গাছের সবগুলো লেবু গাছেরই পরিচর্যা একই। ফুল আসার সময় কচি পাতা বের হচ্ছে, ফুল হচ্ছে, এগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড, কীটনাশক স্প্রে করতে হবে। এবং নিচে আসে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা মালটা নতুন নিয়ে এসেছি, এটা ভিয়েতনামি মালটা, এটাতেও কিন্তু ফুল আসছে। আর এই সময় একটা অবশ্যই পিআর আবার স্প্রে করে দেবেন ফুল যাদের আসছে। এবং ফুল ফোটার পরে কিন্তু এগুলো আর কীটনাশক, ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। ফুল ফুটা অবস্থাতে এগুলো আসছে নতুন নতুন, সেই সময় ফাঙ্গিসাইড, কীটনাশক এবং পিজিআর মানে গ্যাপে গ্যাপে, পরস্পর নয়, 2-4 দিন গ্যাপে গ্যাপে স্প্রে করে দিবেন। এবং একটা অনুখাদ্য এই সময় স্প্রে করে দিবেন। যেহেতু ফুল ফল তাকে ধরতে হবে, তো অবশ্যই অনুখাদ্যের প্রয়োজন রয়েছে। তো যে কোনো একটা আপনার হাতের কাছে যেটা রয়েছে, মোবিন হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, বা যদি মনে করেন অনুখাদ্য দিবেন না, তাহলে ব্রোন এবং জিঙ্ক 10 লিটার ড্রামে থাকলে বা বালতিতে থাকলে 1/2 চা চামচ করে মিশিয়ে দিতে পারেন। বা ব্রোন বা জিঙ্ক 1 লিটার জলে 1/2 চা চামচ করে মিশিয়ে স্প্রেও করতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।